হ্যালো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব সবজি খিচুড়ি রান্নার ভিডিও। এইখানে 1.5 কাপ পরিমাণের চাল নিয়েছি, সিদ্ধ চাল। আপনারা চাইলে পোলা চাল বা আতপ চাল নিতে পারেন। আর নিয়েছি 1.5 কাপ পরিমাণের মতো মসুর ডাল। আর এইখানে নিয়েছি কিছু সবজি, যেগুলো হচ্ছে মিষ্টি কুমড়া, আলু, শিম। তার সাথে আমি দিয়ে দিব মুরগির পা, ঘাড়, কলিজা এবং মুরগির হাড়গুলো আমি এটার সাথে মিক্স করে দেব। খিচুড়িতে অ্যাড করার জন্য আমি খিচুড়ি মশলা নিয়ে এসেছি, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে। আমি 1.5 কাপ পরিমাণের মতো মুগ ডাল নিয়েছিলাম। এখন এগুলোকে আমি ভেজে নিচ্ছি। মুগ ডালটা ভাজলে এটা স্মেল অনেক সুন্দর হয়, আর এটা ভাজার পরে একটা বাদামি কালার আসে, তখনই আমি এটা তুলে নেব। মুগ ডালগুলো ভাজা এখন কমপ্লিট। এখন এগুলোকে আমি চালের সাথে ঢেলে নেব। ঢেলে এগুলো সবগুলোকে একসাথে আমি ধুয়ে নেব। এখন আমি অন্যদিকে নিয়ে নেব ফালি করা টমেটো, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কয়েকটার মতো কাঁচামরিচ, আদা বাটা এবং রসুন বাটা। আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা। এখন এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি। এগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে সামান্য পরিমাণের পানি অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন আমি এগুলোর সাথে অ্যাড করে দেব সবজিগুলো এবং মুরগির হাড়গুলোকে। এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়ে সবগুলোকে একসাথে ভালোভাবে কষিয়ে নেব। এটা কষিয়ে নিচ্ছি, প্লাস এটা যখন কিছুটা পরিমাণ সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এটার সাথে চাল ডাল অ্যাড করে দেব। প্রায় 4 থেকে 5 মিনিট আমি এটাকে কষিয়ে নেওয়ার পর এটার মধ্যে ঢেলে দেব। এখন ডাল চাল মিশিয়ে রাখা সবগুলো উপকরণ একসাথে আমি ঢেলে নিচ্ছি। সবজি এবং চালটা নেড়ে চেড়ে এগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। চালগুলোকে আমি বেশি করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি পানি অ্যাড করে দেব, তাতে আমার খিচুড়িটা ঝরঝরে থাকবে। সবগুলো উপকরণ ভালোভাবে ভাজা ও কষানো হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। এখন জাল করার পর আমি এটার মধ্যে ফালি করা টমেটো এবং কাঁচামরিচগুলো অ্যাড করে দিচ্ছি। আমার খিচুড়ির চাল ডাল সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে গেছে এবং পানিটা শুকিয়ে গেছে। ধনিয়া পাতার কুচিগুলো আমি অ্যাড করে দিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার খিচুড়িটা এখন কমপ্লিটলি তৈরি হয়ে গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন।